ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা অনুপাত ও সমানুপাত এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো 2025 সালে আসবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে, কেননা এই অধ্যায় থেকে তোমার দুটো অঙ্ক দিবে, তোমাকে একটা কিন্তু করতেই হবে 3 মার্কের। তাহলে কোনগুলো অঙ্ক আমরা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা আজকে দেখব। তো দেখো, এই যে প্রথম এই যে 5.3 যে 97 পেজের দেখো, এই যে প্রথম যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর মধ্যে একটা তোমাকে দিবে, এবং দেখো তার পরের যে পেজ আছে অর্থাৎ 98 এই যে পেজে অঙ্কগুলো আছে এইখান থেকে তোমাকে কিন্তু একটা অঙ্ক কিন্তু অবশ্যই দিবে। তাহলে কোন অঙ্কগুলো দিবে বা কোন অঙ্কগুলো তোমাকে করতে হবে বা কোন অঙ্কগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওটি, তাই স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখবি। তাহলে শুরু করা যাক। যে অঙ্কটা প্রথমে ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব সেটা কি, যে 4-এর দাগের যে 2 নম্বর অঙ্কটা আছে এই 2 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা কিন্তু একটু দেখে যেও। তাহলে দেখো প্রথমে তোমাকে কি বলেছে যে A:B সমান সমান B:C কিন্তু তোমাকে বলে দিয়েছে, আর তোমাকে বলেছে যে A² ইন্টু B² ইন্টু C² ব্র্যাকেটের মধ্যে 1/A³ প্লাস 1/B³ প্লাস 1/C³ সমান সমান A³ প্লাস B³ প্লাস C³ এর মান কিন্তু তোমাকে কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আমাদের এই অনুপাত কিন্তু বলে দিয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি A/B সমান সমান B/C সমান সমান K, যেখানে K নট ইকুয়াল টু কত 0, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে A/B সমান সমান K এবং B/C সমান সমান কত K। তাহলে A সমান সমান কত BK আর B সমান সমান কত CK। আমরা কি করবো, B এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে কত দেখো CK² কিন্তু হয়ে গেল। এইবার দেখো আমরা কি ধরবো, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে তাহলে কি বলেছে যে A² B² C² ব্র্যাকেটের মধ্যে 1/A³ 1/B³ 1/C³। তাহলে দেখো আমরা কি করবো, তাহলে প্রথমে এর মান বসিয়ে দেবো। এর মান কত CK², তাহলে CK², আর দেখো এর মাথায় স্কোয়ার ছিল বলে স্কোয়ার, আর বি এর মানটা কত দেখো CK তার কত স্কোয়ার, আর সি এর মান জানি না, এই মানটা এখানেই থেকে গেল। তাহলে ব্র্যাকেটের মধ্যে তাহলে কত হবে 1/, তার মানে এ মানে কত CK², তাহলে CK², আর যেহেতু কিউব আছে তাই এখানে কি দিলাম আমরা কিউব দিলাম, প্লাস 1/B³, তাহলে এই মানটা কত CK², CK আর তার মাথায় কী আছে কিউব, প্লাস 1/C³। এটা কিন্তু দেখো আমরা মানটা বসিলাম। এবার দেখো এটা আমরা কি করবো, ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে এটা দেখো কত হবে C² K⁴, যেহেতু দেখো এখানে কি আছে স্কোয়ার আছে, তাহলে এই পরে পরে কী হবে গুণ হবে, ইন্টু এটা কত হবে C² K² ইন্টু C², আর এখানে দেখো তাহলে কত হবে C³ K⁶ প্লাস 1/C³ K³ প্লাস 1/C³। তাহলে দেখো C² তাহলে C⁶, আর দেখো K⁴, তাহলে 4 আর 2 6, তাহলে K⁶, আর এখানে দেখো তাহলে কত C³ K⁶ প্লাস 1/C³ K³ প্লাস 1/ কত C³। এবার দেখো C⁶ K⁶, এটা দিয়ে টোটালটাকে দেখো গুণ করে দিচ্ছি। তাহলে এ দেখো এটার সাথে এটা গুণ, যদি গুণ করে দেখো K⁶ কেটে যাবে, আর এখানে 3 আর এখানে কত 6, তার মানে এটা কত C³ কিন্তু দাঁড়িয়ে গেল। প্লাস এবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে দেখো এটা দিয়ে এটাকে ভাগ, তাহলে ভাগ করলে তোমার কত হবে C³ K³, এবার এটা দিয়ে দেখো এটা, তাহলে এইখানে তোমার দাঁড়াবে কত প্লাস C³ K⁶। তাহলে এটা দেখো লেফট হ্যান্ড সাইডের মানটা কিন্তু পেয়ে গেলাম। এবার একইভাবে দেখো আমরা রাইট হ্যান্ড সাইডটা কিন্তু আমরা লিখবো। তাহলে এখানে কত A³ B³ আর C³, তাহলে A³ মানে কত CK², তারপর 3, B মানে কত CK, তারপর কত কিউব, আর কত C³, তাহলে এটা কত C³ K⁶ প্লাস C³ K³ প্লাস কত দেখো C³। তাহলে দেখো এই মানটা আর এই মানটা কিন্তু একই পেলাম। তাহলে আমরা বলতে পারি যে
LHS সমান কত RHS, তাহলে এটা কি আমার প্রুভড। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো কোন অঙ্কটা আমরা করব। এবার দেখো এই যে 5-এর দাগের যে 2 নম্বর অঙ্কটা আছে, এই 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এইখানে দেখো কি বলেছে যে ABCD ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি মানে বলতে পারি যে A:B সমান সমান B:C সমান সমান C:D, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো তার মানে এটা আমরা বলতে পারি যে A/B সমান সমান B/C সমান সমান C/D ইকাল টু K, যেখানে K নট ইকাল টু 0। তাহলে আমরা বলতে পারি A/B সমান সমান K, B/C সমান সমান K, C/D সমান সমান কত K। তাহলে A সমান সমান কত BK, B সমান সমান কত CK, C সমান কত DK। এবার দেখো B এর মানটা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে B এর মানটা বসালে কত হবে CK²। আবার দেখো C এর মানটা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে কত হবে DK³ কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো এখানে C এর মানটা বসিয়ে দেবো, তাহলে B এর মানটা কত দাঁড়াবে এই DK² কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই হলো তোমার কি এর মান, B এর মান আর C এর মান। তাহলে এবার আমরা কি করবো লেফট হ্যান্ড সাইড ধরে নেবো। এখানে দেখো কত আছে B - C তার হোল স্কোয়ার, এখানে কত আছে C - A তার হোল স্কোয়ার প্লাস B - D তার হোল স্কোয়ার। এবার দেখো B এর মানটা বসাবো, তাহলে B এর মান কত DK², তাহলে DK² মাইনাস C এর মানটা কত এই DK তার হোল স্কোয়ার। আবার দেখো C এর মানটা বসাবো, DK মাইনাস এর মানটা বসাবো, তাহলে DK³ তার কত হোল স্কোয়ার। এবার দেখো B এর মানটা বসাবো, B এর মানটা কত DK² মাইনাস D এর মানটা D কিন্তু থেকে গেল তার কত হোল স্কোয়ার। তাহলে দেখো আশা করি তুমি এইটুকুটা বুঝতে পেরেছো। এবার দেখো এটাকে আমরা ফর্মুলায় ভাঙবো। তাহলে এটাকে দেখো A - B তার হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে D²K⁴ মাইনাস 2 ইন্টু দেখো এই দুটোর গুণফল, তার মানে তোমার কত হবে D²K³ প্লাস D²K² প্লাস, তাহলে এটা দেখো সে একই ফর্মুলা A - B তার হোল স্কোয়ার, তাহলে D²K² মাইনাস 2 ইন্টু দেখো এই দুটোর যদি গুণ করি তাহলে কত হবে D²K⁴ প্লাস D²K⁶ প্লাস এটাও দেখো আবার ফর্মুলা, তাহলে D²K⁴ মাইনাস 2 ইন্টু D²K² প্লাস কত D²। তাহলে দেখো আশা করি এটুকু তুমি বুঝতে পেরেছো। এবার দেখো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা কি পাই, দেখো এখানে D²K⁴, এখানে দেখো D²K⁴, আর এইখানে দেখো তোমার D²K⁴, তার মানে এইটা তাহলে কেটে গেল। আবার দেখো যে এইখানে দেখো D²K², এইখানে দেখো D²K², আবার এখানে দেখো D²K², তাহলে এইটা তাহলে তোমার কী হলো কেটে গেল। তাহলে আমার হাতে থাকলো যে D²K⁶ মাইনাস 2 ইন্টু D²K³ প্লাস কত এই D²। এটা দেখো আমরা যদি রেখে দিই তাহলে এরপরে দেখো আমরা যেটা করব বা এটাকে দেখো যদি আমরা কমন নিয়ে নিই D² তাহলে কত K⁶ মাইনাস 2K³ প্লাস কত 1, এটা দেখো একটা ফর্মুলা, তাহলে D² সমান কত K³ মাইনাস 1 তার কিন্তু হোল স্কোয়ার। তাহলে আমি এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। এবার দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি দিয়েছে A - D তার হোল স্কোয়ার, তাহলে A মানে কত তোমার DK³ আর এটা মানে কত D তার কত হোল স্কোয়ার। তাহলে D কমন নেব, কিন্তু দেখো স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থেকে যদি বেরোয় তাহলে এটা কত D² আর এটা তাহলে K³ মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যা মান পেলাম রাইট হ্যান্ড সাইডেও কিন্তু সে একই মান পেলাম। তাহলে আমরা বলতে পারি যে LHS সমান কত RHS, তাহলে এটা তোমার কি প্রুভড হয়ে গেল। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা বুঝতে পারছো, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু তোমার কিন্তু পরীক্ষাতে এবার মাধ্যমিকে কিন্তু আসবে। তাহলে এই টাইপের অঙ্ক তুমি একটা না একটা পাবেই, অর্থাৎ তোমাদের এই যে মান বসিয়ে তোমাকে একটা মান দেবে আর এই পরের যে প্রুভ করা অঙ্কগুলো সেটা কিন্তু তোমাকে একটা দিবেই। তাহলে এই অঙ্কগুলো তুমি যদি করতে পারো তাহলে তোমার এই যে পরের পেজে যে প্রুফ, এই প্রুফের অঙ্কগুলো দরকার নাই। তাহলে এই অঙ্ক তোমার যদি কনফিডেন্স খুবই থাকে যে তুমি পারবে,
তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু তুমি ভালো করে দেখে যেতে পারো। এবার যে অঙ্কটা করবো যে ছয় নম্বর দাগের অঙ্কটা, ছয় নম্বর দাগের অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে কীভাবে করবো দেখো, এক্স সমান সমান 8ab বাই a প্লাস বি, আমাকে প্রুভ করতে হবে কত, এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস এই 4b। এই অঙ্কটা আমাকে এর মান বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা কীভাবে করতে পারি, যে এক্স সমান সমান এটা দেখো যেহেতু এক্সের সাথে কত আছে 4a, তাই দেখো এটাকে আমরা ভাঙছি 4a ইন্টু 2b বাই a প্লাস বি। তাহলে দেখো এক্সের নিচে কী নিলাম, 4a নিলাম, সমান সমান কত 2b বাই কত a প্লাস বি। একটু যদি ভালো করে এটা লক্ষ্য করো, দেখো এটার সাথে কি একবার যোগ একবার বিয়োগ, তার মানে এটা কী আছে, তোমার যোগ ভাগ প্রক্রিয়া করা আছে। তাই আমরা কী করবো, এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে নেব। তাহলে এই পোর্শন যোগ ভাগ প্রক্রিয়া করলে তোমাকে এই পোর্শনটাও এই সেম একই করতে হবে। তাই মাইনাস, তাহলে মাইনাস এ মাইনাস বি। তাহলে এখানে আমরা ক্লিক করব যে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এইবার দেখো এটাকে ক্যালকুলেশন করছি, তাহলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 3b প্লাস কত 4a, আর এটা কত হবে দেখো বি মাইনাস সি, এটাকে তোমার 1 নাম্বার দিয়ে দিলাম। আবার দেখো একইভাবে আমরা করব 8ab বা a প্লাস বি। এবার দেখো এইখানে দেখো কত আছে, এইখানে দেখো এক্সের সাথে 4b আছে, এইখানে কত 4a ছিল আর এখানে কত 4b। তো একইভাবে এই পোর্শন যেটাও করেছি এই পোর্শনটাও আমরা সেম একইভাবে করব। তাহলে 4b ইন্টু কত a বাই a প্লাস বি। তাহলে দেখো এক্স বাই কত 4b ইকাল টু, তাহলে 2a বাই কত a প্লাস বি। এবার দেখো তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করবো, তাহলে এক্স প্লাস কত 4b বাই এক্স মাইনাস কত 4b সমান সমান 2a প্লাস a প্লাস কত b বাই 2a মাইনাস a মাইনাস বি। এবার দেখো তাহলে এক্স প্লাস কত 4b বাই এক্স মাইনাস 4b, তাহলে এটা কত হচ্ছে 3a প্লাস বি, আর এটা কত হচ্ছে a মাইনাস বি, এটাকে 2 নাম্বার দিলাম। দেখো এই পোর্শন আর এই পোর্শনটি কি যোগ করা আছে, তো আমরা কী করবো 1 আর 2 কী করবো যোগ করে দেবো। তাহলে 1 প্লাস কত 2, তাহলে এক্স প্লাস কত 4a বাই এক্স মাইনাস কত 4a, এটা পেলাম আমরা। তাহলে প্লাস, তাহলে এক্স প্লাস 4b বাই কত এক্স মাইনাস কত 4b। এবার দেখো এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a মানে কত এ মানটা, অর্থাৎ 3b প্লাস a বাই বি মাইনাস এ প্লাস এ মানটা মানে এইটা, তাহলে কত 3a প্লাস বি বাই এ মাইনাস বি। একটু ভালো করে লক্ষ্য করো যে এইটা দেখো যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই তাহলে হর দুটো একই হয়ে যাবে, তাহলে লসাগুটাও তোমার কী হয়ে যাবে একই হয়ে যাবে। তাহলে 3a বা এ বি মাইনাস এ, এখান থেকে মাইনাস কমন নিলাম তাহলে এটা কী হবে প্লাস মাইনাস মাইনাস, তাহলে 3a প্লাস বি মাইনাস এ, তাহলে লসাগুটা দেখো একই হয়ে যাবে, তাহলে বি মাইনাস এ, তাহলে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি। তাহলে দেখো 3b থেকে যদি বি বাদ দিই তাহলে 2b, আর এখান থেকে দেখো 2a, তাহলে কত হবে এই বি মাইনাস কিন্তু এ কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো আমরা ওপর থেকে কত 2 কমন নিব, যদি 2 কমন নিই তাহলে আমার কী দাঁড়ালো, তাহলে 2 কমন নিই তাহলে বি মাইনাস এ, নিচেও আমার কত বি মাইনাস এ, তাহলে কেটে গেল অনলি 2। তাহলে অতএব দিয়ে বলতে পারি তাহলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b আর এক্স মাইনাস 4b, এই মানটা কত পেলাম 2 পেলাম। তাহলে দেখো আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটাও কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এবার দেখো এর সাথে সাথে আমরা করে নিব যে 8-এর যে 1 নম্বর দাগের অঙ্ক, সেই 1 নম্বর দাগের অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 8-এর 1 নম্বর দাগের অঙ্কটা কী বলছে, যে a প্লাস বি বাই বি প্লাস সি সমান সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এই মানটা দেখাতে হবে যে সি এর সঙ্গে এ ইকুয়াল এবং এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। দেখো এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে বেশ কয়েকবার কিন্তু এসছে। তাহলে অঙ্কটা আর কিছুই না, তুমি কি করো ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও, অর্থাৎ কোনাকুনি গুণ করে নাও। তাহলে কোনাকুনি যদি গুণ করি
তাহলে এ প্লাস বি ইন্টু কত এ প্লাস ডি ইকুয়াল সি প্লাস ডি ইন্টু কত এ বি প্লাস সি। এবার দেখো আমরা যদি গুণ করি তাহলে কত হবে, এটার সঙ্গে এটা এ স্কোয়ার প্লাস এডি প্লাস কত এ বি প্লাস কত বিডি ইকুয়াল, তাহলে এটা কত হবে বিসি প্লাস সি স্কোয়ার। এবার দেখো এটা সাথে এটা, তাহলে এটা বিডি আর এটা সাথে এটা দেখো এই ডিসি। এবার দেখো যে দুই দিক থেকে দেখো আমার এই বিডি বিডি দেখো ক্যান্সেল হয়ে গেল। এর বাকি পোর্শনে দেখো এদিকে নিয়ে আসছি, তাহলে এ স্কোয়ার প্লাস এডি প্লাস এবি, এবার দেখো এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস কত এই ডিসি ইকাল টু 0। এইবার দেখো আমরা এই স্কোয়ার দুটোকে আমরা পাশাপাশি নিচ্ছি। এবার দেখো এটাকে মিল টার্ম করতে হবে। দেখো এইটাকে যদি ভাঙি তাহলে আমার কত দাঁড়াবে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। তাহলে আমাদের এইটা বাকি আছে, এইটা বাকি আছে, এইটা বাকি আছে, এটা বাকি আছে, অর্থাৎ 4টা পদ আছে। তা 4টা পদকে আমরা এমনভাবে নিব যাতে কমন নিলে এ প্লাস সি আসে, না হলে এ মাইনাস সি আসে। কারণ এটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি তাহলে ফর্মুলায় ভেঙেছিলাম যে কত এ প্লাস সি ইন্টু কত এ মাইনাস সি। তাহলে দেখো আমরা এটার সঙ্গে যদি এডির সঙ্গে যদি আমরা ডিসি নিই তাহলে দেখো ডি কমন চলে যাবে, তাহলে এ মাইনাস সি। তার মানে আমার এই দুটো পদের এই দুটো যে রাশি আছে এই দুটো রাশির মধ্যে কিন্তু একটা রাশি কিন্তু মিল পাবো, অর্থাৎ আমার কমন নিতে বা মিডিল টার্ম করতে আমার কী হবে খুব সুবিধা হবে। তাহলে এডি মাইনাস কত এডিসিকে পাশাপাশি নিলাম, আর এই বাকি দুটোকে আমরা কী করলাম পাশাপাশি লিখলাম যে এ বি মাইনাস কত বিসি, তাহলে ইকাল টু 0। এবার দেখো এটা যদি ফর্মুলা ভেঙি তাহলে এ মাইনাস সি ইন্টু কত এ প্লাস সি, আর এখান থেকে যদি ডি কমন নিই তাহলে দেখো এ মাইনাস সি, আর এখান থেকে যদি বি কমন নিই তাহলে কত এ মাইনাস সি ইকাল টু 0। দেখো সবারই কাছ থেকে দেখো এ মাইনাস সি কিন্তু কমন চলে যাবে, তাহলে এ মাইনাস সি কমন গেল, তাহলে থাকলো তোমার কত এ প্লাস সি, আর এখান থেকে ডি, আর এখান থেকে কত বি, তাহলে ইকাল টু 0। তার মানে এ মাইনাস সি, তাহলে এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইকাল টু 0। এবার দেখো আমরা বলতে পারি যে দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এ মাইনাস সি ইকাল টু 0, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকাল টু 0। তার মানে এ সমান সমান সি, আর এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকাল টু 0। দেখো আমরা কিন্তু প্রুভ করে দিলাম। তাহলে আশা করি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও কিন্তু মাধ্যমিকে তোমার 2-1 বার এসছে। এবার দেখো এই বছরের সবথেকে যেটা ইম্পর্টেন্ট অঙ্ক সেটা কি 10-এর 1 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই অঙ্কটা দেখো আমরা কীভাবে করবো, যে এ স্কোয়ার বাই কত এই বিসি ইকুয়াল বি স্কোয়ার বাই কত সিএ ইকুয়াল সি স্কোয়ার বাই কত এ বি ইকুয়াল কত 1। আর আমাকে দেখাতে বলেছে 1 বাই এ প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1। এই মানটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে এ স্কোয়ার বাই বি সি ইকাল টু 1, বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকাল টু 1, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকাল টু 1। দেখো এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ স্কোয়ার সমান সমান কত বি প্লাস সি, বি স্কোয়ার সমান সমান কত সি প্লাস এ, আর সি স্কোয়ার সমান সমান কত এ প্লাস বি, এটা কিন্তু আমরা বলতে পারি। এবার দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড টু কি, তাহলে কত হবে 1 বাই এ প্লাস এ, 1 বাই 1 প্লাস বি, আর 1 বাই 1 প্লাস সি। এবার দেখো আমরা কি হচ্ছি ওপর নিচকে এ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে ওপর নিচ অর্থাৎ লব হরকে আমরা কি এ দিয়ে গুণ করছি। তাহলে দেখো এটা এ, তাহলে এ প্লাস কত এ স্কোয়ার, এটাকে আমরা বি দিয়ে গুণ করছি, বি বাই বি প্লাস বি স্কোয়ার, আর এটাকে সি দিয়ে, তাহলে সি বাই সি প্লাস সি স্কোয়ার। এবার দেখো এখানে আমরা এ স্কোয়ার মানটা জানি বসিয়ে দেবো, তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ার মানে কত এই বি প্লাস সি। এবার দেখো একইভাবে দেখো বি স্কোয়ার মানে কত সি প্লাস এ, আর এখানে দেখো সি বাই তাহলে সি প্লাস সি স্কোয়ার মানে কত এ প্লাস বি। তাহলে দেখো সবার দেখো লসাগু একই হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি দেখো কেটে গেল, তাহলে কত 1, আর এই মানটা কত তোমার RHS।
দেখো প্রুফ কিন্তু হয়ে গেল। তাহলে এই যে কটা অঙ্ক করলাম, এই কটা অঙ্ক কিন্তু তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই অঙ্ক কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু করে যেও। তাহলে এর সঙ্গে আমরা কিছু বলবো যে এই যে তোমার উদাহরণের যে অঙ্কগুলো আছে, এই উদাহরণের অঙ্কগুলো কিন্তু তুমি করে যেও। তার মানে এই 62 নম্বর অঙ্ক, 61 নম্বরের অঙ্ক, 60 নম্বরের অঙ্ক, 59 নম্বরের অঙ্ক, এই যে তোমার 94 এবং 95 পেজ কয়েকটা অঙ্ক আছে কিন্তু তুমি অবশ্যই করে যেও। আর এখানকার দেখো এই 57, অর্থাৎ 57 তোমার 59, 60, 61, 62 এই কটা অঙ্ক অবশ্যই কিন্তু তুমি যদি করতে পারো তাহলে এখান থেকে তুমি কিন্তু একটা 3 নম্বরের অঙ্ক কিন্তু অবশ্যই কমন পাবে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।